নবীকে গালি দেওয়া কি হারাম, হারাম। নবীর শানকে খাটো করা কি হারাম, এটা কখনোই করা যাবে না। এখন কিন্তু দুনিয়াতে কিছু ব্যবসায়িক বার হয়েছে, ডিজিটাল ব্যবসায়িক, নবী সম্পর্কে যা ইচ্ছা তা বলে, তারা কি ইমানদার থাকে? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে লানত দিয়েছেন। কি দিয়েছেন? লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। বলেছে কে? আল্লাহ। এবার হাদিস শরীফ যদি একটু দেখি, আমার নবী বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। নবী বলেছেন যারা নবীকে গালি দিবে, নবীর শানে আঘাত করবে, তোমরা উম্মত হিসাবে তোমাদের দায়িত্ব হলো তাদেরকে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু, যারা সাহাবাই কেরামদেরকে গালি দিবে, তাদের শানে আঘাত করবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে পিটাও, বাইন্দা পিটাও। আজকে আমরা নবীর শানে মানে খাটো বললে আমরা এটাকে সমর্থন করি। মনে রাখবেন, চোরকে চোর না বলাও চোর। যিনি ডাকাতকে ডাকাত বলবে না তিনিও ডাকাত। যিনি অন্যায় করার পরে অন্যায়কে অন্যায় বলবে না, তিনি সমর্থন দিল, তিনিও অন্যায়কারী। কি বলেন? আমার দিকে তাকান। নবী সম্পর্কে আপনারা মিলাদ করেন না? আল্লাহ কোরআনে বলেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন তোমরা আমার ফজল, তোমরা আমার রহমত প্রাপ্তিতে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আমরা যে নবী পাইছি, নবী রহমত কিনা? এই জন্য আল্লাহ বলেছে তোমরা ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করো। করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। এখন মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। নবীর জন্ম, নবীর আগমনকে যারা অস্বীকার করে তারা কি আর মুসলমান থাকে? আপনি মিলাদ পড়েন না, আমরা আপনাকে কিছু বলবো না, কিন্তু যখন ওপেনলি বিরোধিতা করবেন তখন কিন্তু আপনি আর ইমানদার থাকেন। আচ্ছা, আমরা নবীকে দাঁড়ায় সালাম দিই, এটা কি মহাব্বত করে না? আপনারা দেননি নবীকে দাঁড়ায় সালাম? নবীকে দাঁড়ায় সালাম দেওয়ার দলিল কোরআনে আছে। আল্লাহ বলেছেন অত আজিরহু অত আক্কিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। বলে হুজুর এটা কি কোনো সাহাবাই কেরাম করেছে? অবশ্যই করেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে বন্ধ মিম্বার হলো, তখন নবীর শানকে বৃদ্ধি করে, কুফরিকে নিন্দা করে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরে সুরে নবীর গৌরবময় জীবনে সন্ধে সন্ধে প্রকাশ করলো। আবার নবী খুশি হয়ে বলল, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। এখন আপনারা বলবেন নবী তো তখন সশরীরে ছিল, এখন কি নাই? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। এখন নবীকে দাঁড়াইয়া সালাম দিবেন তো? যারা বলবে বেদাত তারা বলবেন, তাদেরকে বলবেন তোমাদের কথা শোনা আমাদের জন্য বেদাত। ঠিক না? আমার কথা ঠিক আছে নি? যারা নবীর মিলাদকে, নবীর সালামকে বেদাত বলে, তাদের দুই পকেট ভর্তি দুনিয়ার বেদাত। দুই চারটা না বললেই নয়। আমার দিকে তাকান, একটু বলি বেদাত কাকে বলে, আপনারা ভয় পায়েন না। তারা কি করে? তারা কি করে? তাদের আপনজন মারা গেলে মাইকিং করে নি। তো নবীর জামানায় তো মাইকিং ছিল না, মাইকিং করে কেন? ওটা তো বেদাত। আল্লাহ নবী বলেছেন মানুষ মারা গেলে জলদি করে কবরে দাফন করো, নেককার হলে তার পুরস্কারের জায়গায় চলে যাবে, বদকার হলে তার শাস্তির জায়গায় তাড়াতাড়ি তাকে পৌঁছায় দাও। এখন মানুষ আজকে মরছে কালকে মাটি দিয়ে আসে না? এই যে আপনি বাইমরা করলেন, আজকে মরলো কালকে মাটি দিলেন, এটাও তো বেদাত। কথা কয় না? যে মৌলবী বলে নবীকে দাঁড়ায় সালাম দেওয়া বেদাত, নবীর মিলাদ বেদাত, এই মৌলবী ইমামতি করে বেতন নেয়নি। কথা কয় না? তো নবীর জীবনে কোনোদিন কি ইমামতি করে বেতন নিয়েছিল? তো মুহতামিম সাহেব যে আপনার ইয়া করে বেতন নেয়, এটাও তো বেদাত। আপনাদের এলাকায় ইমাম সাহেবগুলো সকাল থেকে বিকাল, আপনার এই মাস থেকে এ টু জেড কমপ্লিটলি 1 থেকে একদম 1 থেকে 30 পর্যন্ত তারা মানুষের বাড়ি বাড়ি খায় কিনা? ইমামতি কি বিক্রি করেই তো খায়? ইমামতি না করলে কি কে খাওয়াবে? কথা বলেন, খাওয়াবে? এখন যে তিনি যে সভাপতি থেকে তৃণমূল পর্যন্ত প্রতিদিন একজনের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খায়, এ খাওয়াও তো বেদাত, কারণ নবী তো ইমামতির বিক্রি করে কোনোদিন খায়নি। আমার কথাগুলো আপনাদের মাথায় ঢুকে কিনা? বুঝতে অসুবিধা হয় না তো? আমার দিকে তাকান, একটা টাচ মোবাইল দাও তো, তোমরা কেউ দেখাই তার আর কেউ আসেনি? না এখানে আছে, তোমারটা থাক না, তোমারটা থাক, লাইভ যেহেতু চলে। এই যে দেখেন এই মোবাইল আছে না নাই? এই মোবাইল দিয়ে কোরআন তেলাওয়াত করে না তারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
মোবাইল চাইছে পড়ে কিনা? কোরআন তো দেখে দেখে পড়ার কথা, কোরআন থেকে। এই যে মোবাইল দেখে দেখে কোরআন তেলাওয়াত, এটাও তো বেদাত। আছে না নাই? যারা বলে নবীর মিলাদ, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, তাদের মাথায় যে টুপিটা পড়েছে, টুপি নবীর জামানায় ছিল না। এই জামানায় তাদের দরবারের প্রতীক, তাদের পীরের প্রতীক, এই টুপি পরাও বেদাত। আছে না নাই? মসজিদের ইমাম সাহেব মসজিদে, এখন মুসল্লি সাহেব মসজিদের দরজায় যায়, যায় বলে, হুজুর আই এম ভেরি টায়ার্ড। কেন? হট নাও, খুব গরম এখন, ঠিক কিনা? এখন কি কই কেন তুমি টায়ার্ড? কই গরম বেশি। তো কি করতে হবে? এখন মুসল্লি সাহেব মসজিদের গেটে দাঁড়ায় দাঁড়ায় বলে, ওপেন ইউর ফ্যান, ফ্যানটা ওপেন করে দেন, একটু হাওয়া খাবো। কিন্তু গেছে কি করতে? নামাজ পড়তে। কথা বলে না? আরে আপনারা ইমান নিয়ে কবরে যেতে হবে না? যাওয়ার সময় কি নাতি একটা নিয়ে যেতে পারবে? কথা বলেন, পারবে? কেউ যাবে না। আপনার আপন কবর, আপনাকে একাই যেতে হবে। তো আপনাকে ট্রেনিং নিতে হবে না? জানতে হবে না? আপনাকে ভুল কথা বললে আপনি মেনে নেবেন, ভয় পাবেন? ওপেন ইউর ফ্যান। ফ্যান দেওয়ার পরে কয়, হুজুর আই এম 50% রিল্যাক্স। আরো কয় পার্সেন্ট বাকি? আরো 50% কি রয়ে গেল? বাকি রয়ে গেল। এবার কয় ওপেন ইউর এসি। এবার এসি ওপেন করে দিল। একটু পরে বলে, হুজুর আই এম 100% রিল্যাক্স। ঠিক কিনা? এতক্ষণ ছিলাম টায়ার্ড, এখন হয়ে গেলাম রিল্যাক্স। ফ্যানের বাতাস এবং এসির বাতাস আমাকে একবারে কুল করে দিল, রিল্যাক্স করে দিল। আমার নবীর জীবনে কোন এসির নিচে দাঁড়িয়ে নামাজ পড়েছে? কোন ফ্যানের নিচে দাঁড়িয়ে বন্ধ নামাজ পড়েছে? এই যে তুমি নামাজ পড়তে গেলা, একটু কষ্ট সইতে পারো না, ফ্যান ওপেন করে দিলে, এসি ওপেন করে দিলা, এটাও তো বেদাত। একটা বার মুসল্লিকে বলো না ফ্যানও চালাইও না, এসিও চালাইও না, বেদাত। এই যে এত সুন্দর স্টেজ, কত সুন্দর ইলেকট্রিক মেশিন আছে না নাই? এই যে মাইকে ওয়াজ করতেছি, মা বোনেরা, আমার চাচি জেঠিরা, খালারা, দাদি নারীরা ঘর থেকে শুনে আমার নবীর জীবনে সাহাবাই কেরামদের সঙ্গে বন্ধু ওয়াজ করলো, জীবনে মাইক ব্যবহার করলো না। ও মৌলভী সাহেব, মাইক তো বেদাত। একটা বার এই বেদাতের কথা তুমি বলো না, ঠিক কিনা? এই যে স্টেজের মধ্যে বসেছো, এই স্টেজে এত সুন্দর করে ফুলে ফুলে ভাষণ, একদম লাইটিং ফাইটিং দিয়ে কোলাহল পরিবেশ তো নবী করে ওয়াজ করতে পারলো না। এটা করলা, এটাও তো বন্ধ বেদাত। এত বেদাত তোমার দুই পকেটে, চৌকে দেখো না। শুধু নবীকে একটু মহাব্বত করে আশেকরা যখন দাঁড়িয়ে সালাম দেয়, নবীকে মহাব্বত করে যখন কেউ মিলাদ পড়ে, তোমরা বলো কি বেদাত? এতে বুঝতে হবে তোমরা নবীর দুশমন। দেখছো নি? আমার চাচা তো বুড়ো হয়ে গেছে, স্লোগান শিখলো কবে? আলহামদুলিল্লাহ কর না, আরো জোরে। আমার কথাগুলো কি যৌক্তিক না অযৌক্তিক? আপনাদের কাছে গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য? এটা অ্যাকসেপ্টেবল নাকি নট অ্যাকসেপ্টেবল?